হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লিগাল আড্ডা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বেশ অনেক দিন ধরেই আমার কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি, তাই আজকে চলে এসেছি আরেকটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে। আজ আমরা আলোচনা করব সিইউ ল এন্ট্রান্স এক্সামিনেশনের টপ 15 ইংলিশ কোয়েশ্চেন্স নিয়ে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখো কী দিয়ে শুরু হচ্ছে, সিনোনিম। সিনোনিম মানে তো আমরা সকলেই জানি, যখন কোনো অর্থের সমার্থক শব্দ বা প্রতিশব্দ আমাদেরকে লিখতে হয়। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু মেটিকিউলাস। অপশান এ কেয়ারলেস, অপশান বি প্রিসাইজ, অপশান সি লেজি অ্যান্ড অপশান ডি ইনডিফারেন্ট। অর্থাৎ আমাদেরকে মেটিকিউলাসের সমার্থক শব্দ লিখতে হবে। মেটিকিউলাস শব্দের অর্থ হলো এমন একজন ব্যক্তি যিনি খুব খুঁটিনাটি বিষয়ে অত্যন্ত মনোযোগী এবং যিনি সমস্ত কাজ খুব সতর্ক ও নিখুঁতভাবে করেন। আর এই শব্দের সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে প্রিসাইজ শব্দটির, অর্থাৎ অপশান বি। বাকি অপশানগুলো অসাবধান, অলস বা উদাসীন এই সমস্ত অর্থ বোঝায়। আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো কি দিয়েছে, অ্যান্টোনিম। অর্থাৎ এবার আমাদের কোনটা বিপরীত শব্দ সেইটা খুঁজে বার করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 2, চুজ দ্য অপোজিট অফ ইফেমেরাল। অপশান এ টেম্পোরারি, অপশান বি ফ্লিটিং, অপশান সি পার্মানেন্ট অ্যান্ড অপশান ডি শর্ট লিভড। এখানে দেখো ইফেমেরাল মানে হলো খুব স্বল্প সময় স্থায়ী বা ক্ষণস্থায়ী কিছু, সুতরাং এর বিপরীত হবে এমন কিছু যা দীর্ঘ সময় ধরে থাকে। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পার্মানেন্ট বা স্থায়ী। আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো কি দিয়েছে, এরর স্পটিং। অর্থাৎ তোমাকে একটি সেন্টেন্স দিয়ে দেওয়া হবে এবং সেইখানে কোন জায়গাটা ভুল আছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 বলেছে, ফাইন্ড দি এরর, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ কমপ্লিটেড দেয়ার অ্যাসাইনমেন্ট। অপশান এ ইচ অফ, অপশান বি স্টুডেন্টস, অপশান সি হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড অপশান ডি দেয়ার অ্যাসাইনমেন্ট। এই সেন্টেন্সটার মধ্যে কোথায় ভুল আছে খুঁজে দেখো তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখবে ইচ শব্দটি কিন্তু সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, তাই এখানে প্লুরাল ভার্ব হ্যাভ কমপ্লিটেড কথাটা কিন্তু ভুল। এখানে সঠিক উত্তর হবে হ্যাজ কমপ্লিটেড। তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি হ্যাভ কমপ্লিটেড। এই হ্যাভ কমপ্লিটেড কথাটা আমাদের এখানে ভুল দেওয়া হয়েছে আর আমাদের সেটাই খুঁজে বার করতে বলেছে কোনটা ভুল আছে। আশা করি তোমরা সকলেই বুঝেছো। তো চলো পরের কোয়েশ্চেনে যাওয়া যাক। আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো কি দিয়েছে, সেন্টেন্স কারেকশন। অর্থাৎ এখানে তোমাকে 4টি সেন্টেন্স দিয়ে দেওয়া হবে এবং এই 4টির মধ্যে কোনটি গ্রামাটিক্যালি সঠিক সেটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তো চলো আমরা অপশানসগুলো একবার দেখে নিই। অপশান এ, শি ডু নট লাইক কফি। অপশান বি, শি ডাজ নট লাইকস কফি। অপশান সি, শি ডাজ নট লাইক কফি অ্যান্ড অপশান ডি, শি নট লাইক কফি। তো এখানে দেখো ডাজ নট থাকলে কিন্তু মেন ভার্ব সবসময় বেস ফর্মে থাকে, তাই এখানে আমরা ব্যবহার করব ডাজ নট লাইক। এখানে যদি আমরা লাইকের বদলে লাইকস অর্থাৎ শেষে এসযুক্ত শব্দটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা ভুল হয়ে যাবে। তাই আমাদের সঠিক উত্তর হলো অপশান সি, শি ডাজ নট লাইক কফি। আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো কি দিয়েছে, রিডিং কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন তো আমরা ছোটোবেলায় অনেক করেছি। এখানে তোমাকে একটি প্যাসেজ দিয়ে দেওয়া হবে এবং সেই প্যাসেজ থেকে তোমাকে প্রশ্ন করা হবে। তো চলো দেখি আমাদের প্যাসেজটিতে কী লেখা আছে। টেকনোলজি হ্যাজ রেভলিউশনাইজড education by making information accessible instantly. However, it has also led to reduced attention spans among students. অর্থাৎ টেকনোলজি শিক্ষা ব্যবস্থায় বিপ্লব এনেছে এবং তথ্যকে অত্যন্ত সহজলভ্য করেছে, তবে এটি ছাত্রদের মধ্যে মনোযোগের যে ক্ষমতা সেটিকে অনেক কমিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের প্রশ্ন করেছে, হোয়াট ইজ দ্য নেগেটিভ এফেক্ট অফ টেকনোলজি মেনশনড ইন দি প্যাসেজ।
অর্থাৎ এখানে প্রযুক্তির কোন নেতিবাচক প্রভাবের কথা বলা হয়েছে? অপশানস এ, ইনক্রিজড অ্যাক্সেসিবিলিটি, অপশান বি, রিডিউসড অ্যাটেনশন স্প্যান, অপশান সি, বেটার এডুকেশন, অপশান ডি, ইনস্ট্যান্ট ইনফরমেশন। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। এই প্যাসেজে একটি ভালো দিক এবং একটি খারাপ দিক দুটোই বলা হয়েছে। তাই খারাপ দিকটি হলো ছাত্রদের মনোযোগ কমে যাওয়া, আর আমাদের ভালো দিকটি হলো যে টেকনোলজি শিক্ষা ব্যবস্থায় বিপ্লব এনেছে, অর্থাৎ নতুন নতুন অনেক আপডেটস এনেছে। বিভিন্ন রকম তথ্য আমাদের কাছে এখন অনেক সহজলভ্য হয়ে গেছে। এখন কেবলমাত্র আমাদের কোনো বিষয়ের সম্বন্ধে জানতে গেলে শুধুমাত্র পুঁথিগত বিদ্যার ওপরই নির্ভর থাকতে হয় না। আমরা এই টেকনোলজির সাহায্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম তথ্য জানতে পারি। তো আমাদের সঠিক উত্তর অপশান বি। চলো পরবর্তী কোয়েশ্চেনে যাওয়া যাক। নাম্বার 6, প্যারাজাম্বল। অ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস ইন দি কারেক্ট অর্ডার। অর্থাৎ এখানে তোমাকে 4টে সেন্টেন্স দিয়ে দেওয়া হবে এবং সেই সেন্টেন্সটিকে ক্রমানুসারে তোমাকে সাজাতে হবে। অপশান 1, হি ফাইনালি রিচড হোম। অপশান 2, ইট স্টার্টেড রেনিং হেভিলি। অপশান 3, হি ফরগট হিজ আমব্রেলা। অ্যান্ড অপশান 4, হি লেফট দি অফিস। তো প্রথমে সে অফিস থেকে বেরোলো, তারপর বুঝলো সে যে ছাতা নেয়নি, তারপরে বৃষ্টি শুরু হলো এবং শেষে সে বাড়ি পৌঁছলো। এটাই আমাদের লজিক্যাল সিকোয়েন্স। এইভাবেই আমাদেরকে ক্রমানুসারে সাজাতে হবে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশান এ। প্রথমে নাম্বার 4, দেন নাম্বার 3, দেন নাম্বার 2 অ্যান্ড দেন নাম্বার 1। আমাদের নেক্সট কোয়েশ্চেন দিয়েছে ইডিয়ামস। তোমরা যারা আমার ভিডিও রেগুলারলি ফলো করো তারা জানো যে আমি আগের ভিডিওতে তোমাদের ইডিয়ামস সম্বন্ধে খানিকটা ধারণা দিয়েছিলাম। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চাইলে আমার আগের ভিডিওটি দেখে ইডিয়ামস সম্বন্ধে কিছুটা ধারণা নিতে পারো। তো এখানে আমাদের বার্ন দি মিডনাইট অয়েল এই সেন্টেন্সটির ইডিয়াম খুঁজে বার করতে বলেছে। তো আমরা অপশানগুলো একবার দেখে নিই। অপশান এ, টু ওয়েস্ট ইলেকট্রিসিটি। অপশান বি, টু ওয়ার্ক লেট ইনটু দি নাইট। অপশান সি, টু স্টার্ট আ ফায়ার। অপশান ডি, টু ফিল স্লিপি। এখানে আমাদের সঠিক উত্তর হলো অপশান বি, টু ওয়ার্ক লেট ইনটু দি নাইট। এই ইডিয়ামের অর্থ হলো রাত জেগে পরিশ্রম করা বা পড়াশোনা করা। আগে মানুষ তেলের প্রদীপ জ্বালিয়ে রাত জেগে কাজ করত বা পড়াশোনা করত, সেখান থেকেই এই বাক্যটির উৎপত্তি হয়েছে। আর তোমরা যদি শুধুমাত্র ইডিয়ামসের ওপর আরও প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি এরপর একদিন শুধুমাত্র ইডিয়ামস নিয়ে একটি ভিডিও বানিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো এবার আমরা পরের কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 8 দিয়েছে ভোকাবুলারি। চুজ দি কারেক্ট ওয়ার্ড। হি ইজ নোন ফর হিজ ড্যাশ বিহেভিয়ার। নিচের 4টে অপশানের মধ্যে কোন শব্দটা এখানে সঠিকভাবে বসবে সেটা আমাদের লিখতে হবে। অপশান এ, অ্যারোগেন্টলি। অপশান বি, অ্যারোগেন্স। অপশান সি, অ্যারোগেন্ট। অপশান ডি, অ্যারোগেন্সি। তোমাদের সঠিক উত্তর হলো অপশান সি, অ্যারোগেন্ট। এখানে বিহেভিয়ার বর্ণনা করার জন্য অ্যাডজেক্টিভ প্রয়োজন, আর অ্যারোগেন্ট একটি অ্যাডজেক্টিভ, তাই এখানে এটি হলো সঠিক উত্তর। বাকি অপশানসগুলো এখানে নাউন বা অ্যাডভার্ব, তাই সেইগুলো এখানে বসবে না। নেক্সট, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। চেঞ্জ দি ভয়েস। দে আর বিল্ডিং আ ব্রিজ। দেখো সেন্টেন্সটি আছে অ্যাক্টিভ ভয়েসে, তার মানে এটাকে আমাদের প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে গেলে আমাদের যে ফরমেশনটা দরকার হয় সেটি হলো প্রথমে অবজেক্ট, দেন ইজ অর আর, দেন বিং অ্যান্ড দেন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হলো অপশান বি, আ ব্রিজ ইজ বিং বিল্ড। নেক্সট কোয়েশ্চেন, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। হি সেড আই এম গোয়িং টু স্কুল। অপশান এ,
he said that he is going to school. Option B, he said that he was going to school. He says that he was going. And option D, he said he go to school. তো এখানে একটি ডাইরেক্ট স্পিচকে আমাদেরকে ইনডাইরেক্টলি লিখতে হবে। তো দেখো, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয়, টেন্স কিন্তু তখন চেঞ্জ হয়ে যায়। তাই অ্যাম গোয়িংটা তখন হয়ে যাবে ওয়াজ গোয়িং। তাই এখানে আমাদের সঠিক উত্তর হলো অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। তো দেখো, আমরা আরও একটি এরর স্পটিংয়ের কোয়েশ্চেন পেয়ে গেছি। নাইদার অফ দ্য বয়েজ ওয়্যার প্রেজেন্ট। অপশন এ নাইদার, অপশন বি অফ দ্য বয়েজ, অপশন সি ওয়্যার প্রেজেন্ট, অপশন ডি নো এরর। তো দেখো, নাইদার কিন্তু সিঙ্গুলার, তাই এখানে ভার্ব হবে ওয়াজ। আমরা যদি এখানে ওয়্যার করি তাহলে কিন্তু উত্তরটি ভুল হয়ে যাবে। তাই আমাদের সঠিক উত্তর হলো অপশান সি ওয়্যার প্রেজেন্ট। অর্থাৎ ওয়্যার প্রেজেন্ট শব্দটি যে ভুল, সেটাই আমাদেরকে এখানে খুঁজে বার করতে বলেছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট, সেন্টেন্স স্ট্রাকচার। চুজ দি কারেক্ট সেন্টেন্স। অপশন এ, hardly had I reached when it started raining. Option B, hardly I had reached when it started raining. Option C, I hardly had reached when it started raining. Option D, hardly reached I when it started raining. তো একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, যখন হার্ডলি থাকে তখন সেন্টেন্সটি ইনভার্সন হয়। অর্থাৎ হার্ডলির পর এখানে হবে হ্যাড, দেন হবে সাবজেক্ট অ্যান্ড দেন ভার্বের পাস্ট পার্টিসিপল। তাই এখানে আমাদের সঠিক উত্তর হলো অপশান এ, হার্ডলি হ্যাড আই রিচড ওয়েন ইট স্টার্টেড রেনিং। নেক্সট কোয়েশ্চেন, প্রিপোজিশন। শি ইজ অ্যাফ্রেড ড্যাশ ডগস। অপশান এ ফ্রম, অপশান বি অফ, অপশান সি উইথ, অপশান ডি বাই। এখানে আমাদের সঠিক উত্তর হলো অপশান বি অফ, অর্থাৎ শি ইজ অ্যাফ্রেড অফ ডগস, এটি হলো আমাদের সঠিক সেন্টেন্স। নেক্সট কোয়েশ্চেন। তো চলো, আমাদের সামনে আরও একটি সিনোনিমের কোয়েশ্চেন চলে এসেছে। অবসোলিট মিনস। অপশান এ মডার্ন, অপশান বি আউটডেটেড, অপশান সি ইউজফুল, অপশান ডি পপুলার। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আউটডেটেড। কারণ অবসোলিট মানে এমন কিছু যার ব্যবহার হয় না বা যা পুরনো হয়ে গেছে। তাই আউটডেটেড হলো আমাদের সঠিক উত্তর। আমাদের নেক্সট এবং আজকের শেষ প্রশ্ন হলো মোডালস। ইউ ড্যাশ ফিনিশ ইউর ওয়ার্ক বিফোর লিভিং। অপশান এ মে, অপশান বি মাস্ট, অপশান সি ক্যান, অপশান ডি মাইট। তো দেখো, এখানে আমাদের বাধ্যবাধকতা বোঝানো হয়েছে যে হোমওয়ার্কটা কিন্তু তোমাকে শেষ করতেই হবে। তাই যখন আমরা কিছু বাধ্যবাধকতা বোঝাই তখন আমরা সবসময় মাস্ট ব্যবহার করি। তাই এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মাস্ট। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে বা তোমাদের কিছুটা হলেও যদি উপকার হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক এবং তোমাদের আরও বাকি বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তোমাদের মতন তাদেরও কিছুটা হলে উপকার হয়। আর তোমাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা ডাউটস থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এছাড়াও যদি তোমরা কোনো পার্টিকুলার বিষয়ের ওপর কোনো ভিডিও চাইছো, সেটিও আমাকে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য সেই বিষয়ে আলোচনা করতে। তো চলো, আজকে এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।